হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সানডে আর এখন ঘড়িতে বাজে প্রায় 9টার কাছাকাছি। কাছাকাছি না, 9টা বেজে গেছে। আমি আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি, 7:45। উঠে চিকেনগুলো ধুলাম আর এখন চলছে মেয়ের ব্রেকফাস্ট। আজকের মেয়ে ব্রেকফাস্টটা একটু অন্য রকম ভাবে বানাচ্ছি। সেটা হচ্ছে মিষ্টি আলু আর গাজর সিদ্ধ করে নিয়েছি, নিয়ে সেটা হচ্ছে আটার সাথে এই যে মেখেছি। আর স্টাফিংটা হবে সয়াবিন, পেঁয়াজ আর একটু আদা রসুন গরম মশলা জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে আর স্টাফিংটাকে বানিয়েছি। আজকে আর চিজ দেবো না। আর এটাতে না আটাটাতে জল পড়েনি, এই যে নর্মাল আলু আর এতেই হয়ে গেছে। এর মধ্যে একটুখানি নুন, জিরে গুঁড়ো, তারপর সামান্য চিনি এগুলো দিয়েছি আটাটাতে। দেখা যাক নতুনত্ব ভাবে বানাচ্ছি, কিরকম লাগে খেতে। আশা করছি ভালোই লাগবে। রুটিটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, যেহেতু মিষ্টি আলু রয়েছে সেই জন্য। আমার ম্যাডামের পছন্দ হলেই হলো। একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, মেয়ে উঠে পড়েছে। এটা বানিয়ে দিয়ে আগে মেখে রেখে যাই, মেখে ব্রাশ গুলো করিয়ে তারপর এসে হচ্ছে গরম গরম বানাবো। দেখো কি সুন্দর মাখা হয়েছে। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, দেখতে থাকো তোমরা। ভাতটা নামিয়ে রেখে যাই, হয়ে এসছে। ঘড়ির কাঁটা 9:45, গড়গড় করে যেন সময় এগোচ্ছে। মামাম চলো ব্রাশটা, এই আগে যা, এটা নিয়ে আয়, মগটা নিয়ে আয় তো। যা 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 যা, ব্রাশটা করে দি, যা যা না মামাম, পরে লিখবে, যাও। এই বাবা ম্যাথ খাতা বার করেছে, পরে আগে যাও ব্রাশ এটা নিয়ে আসো, মাগটা নিয়ে এসো, যাও। ছোট ছোট ব্লু কালারের মাগটা লিখবে, সময় অনেক আছে। যাও মাগটা নিয়ে আসো, আমি ব্রাশটা আর মাজনটা বার করি। তুমি যাও বোতলটা নিয়ে আসো। মামামকে ফ্রেশ করে দিয়েছি, এবার হচ্ছে মামামকে কালকে রাত্রিবেলা পড়িনি, ওই জন্য এখন বসে বসে কি করবে, তাই জন্য একটুখানি অঙ্ক করতে দিচ্ছি। অঙ্ক ম্যাথ নাম্বার। মামাম যাও, তুমি ব্ল্যাক বোতলটা খাটের ওপর থেকে নিয়ে আসো, নিচে নেই তো নিচে বসে বসে করবে, আমি ওর ব্রেকফাস্টটা বানিয়ে দেবো। তুই ব্ল্যাক কালারের বোতলটা নিয়ে এসে জল খা, আর ওই কাজুর এটা নিয়ে আয় তো, কাজুর প্যাকেটটা। মামা এ দেখ, সবুজ ট্রেটার মধ্যে হাত দে, সবুজ ট্রেটার মধ্যে হাত দে, দেখ ওখানে সাদা রঙের কাজু দেখতে পাচ্ছিস না? হ্যাঁ চলে আয়। আর ওই ডেটসের প্যাকেটটা নিয়ে আসো। কালকের আমি আমন্ড ভেজাইনি, আসলে ছিল না, রাত্রিবেলা এনেছে। আর যখনও এনেছে তখন আমি জানি 1:30টার সময় চলে এসছে। বাট ওই তো কাজু, ওই তো ডেটস প্যাকেটটা, ওই তো গ্রিন কালারের প্যাকেটটা, বড় প্যাকেটটা। বস, কাজুটা আগে খা। ইচ্ছা একটা ডেটস খাবে না দুটো? কটা ডেটস খাবি বল না, শুধু কটা ডেটস? তিনটে তুই খাবি না আমি জানি। কটা খাবি বল, একটা না দুটো? তুমি একটা আমি একটা, ধুয়ে আনি না। তো নিচে চলে এসেছি, 10:30 বেজে গেছে। এবার ঝটপট টিফিনটা বানাই। আমি আজকে এটাই খেয়ে নেবো, দেখি নতুনত্ব জিনিস কেমন লাগে।
এই হচ্ছে আমার সয়াবিনের পুর। কদম কাকিমা, বৃষ্টি যদি আসে বলবে আমাকে একটু। আকাশ তো মেঘলা করে আছে। সুন্দর ফুলেছে দেখো, একটু ঘিটা ব্রাশ করে নিয়েছি। মানে 3টে পরোটা হয়েছে, তারপরে করো। তো চলো মামামকে দেখিয়ে, দেখো পুরটা দেখো ভিতরে, তোমাদেরকে দেখাই। তারা যেটা ঠান্ডা হয়েছে সেটা করতে পারবো। এই দেখো, সস দিয়ে খেতে ভালো লাগবে, বাট আমি মামামকে সসটা দেবো না, শুধুই দেবো। এই নাও তোমার ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট না করে করতে বসে গেছে, খুব ভালো মেয়ে তো। না, ওটা বিফোর, আগে ড্যাশ মানে তো সব আফটার লিখে দিয়েছে ভগবান। তোকে আমি তো বলে দিলাম মামাম, এটা বিফোর, আগের সংখ্যা। মোছো সবগুলো, ভুল লিখেছো। সৌদি বড়দি খাবে? খেয়ে দেখো, এটা খেয়ে বলো কিসের। না না, এটা ওকে আটা দিই। ওটা আফটার আমি দিইনি তো, বিফোর দিয়েছি। হ্যাঁ, সব বিফোর বলে ওপরে লিখে দিয়েছি। ওটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ। বড়দি এসেছিল, বড়দিকে একটু টেস্ট করলাম। বড়দি তো সয়াবিন অতটা পছন্দ করে না, বাট বড়দি বুঝতেই পারেনি যে ওটা সয়াবিন দিয়ে আমি বানিয়েছি। আমি বললাম মুমুকে করে দিও, মুমু তো খুব ভালোবাসে সয়াবিন খেতে। তো আমার মেয়েরও খুব ভালো লেগেছে। মাঝে মাঝে এরকম টিফিন দেওয়াই যেতেই পারে। আসলে ওদের টিফিন টাইমটা এত কম, তো ওই জন্য বলে যে বাড়িতে গিয়ে খাবেন, মানে ভাত তো খেয়ে আসে, এখানে সামান্য কিছু একটু অল্প কিছু দেবেন, নাই নাটস দেবেন, নাই ফ্রুটস দেবেন, এইসব দেবেন। হাবজি গাবজি কিছু টিফিন দিতে বারণ করে, ওই জন্য আমি আর অত দিতে পারি না। যাই হোক, বড় হলে দেওয়া যাবে, আর বাড়িতে তো করাই যাবে। তোমরাও একবার ট্রাই করো, খুব ভালো লাগছে খেতে, আর বাচ্চারা একদম হেভি আনন্দ করে খাবে। তো যাই হোক, এবার হচ্ছে রান্নাবান্না করার পালা। চিকেনটা সবার আগে করে নিই, তারপর সব বাবা আবার মাছ এনেছে, বাবা চিকেন খাবে না, তো বাবার মাছের ঝোল আলু দিয়ে করে দেবো। আর মায়ের একটা মাছ ভাজা রেখে দেবো, রাজদীপেরও ইলিশ মাছ। এই হচ্ছে মাম্মামের আজকের ফ্রুটস। এই নাও মাম্মাম। জিটা মাম্মা ওভার রাইটিং করেছিস, জিটাকে মুছে ঠিক কর। আচ্ছা, এরপরে এটা খেয়ে নেবে, হ্যাঁ লিখে নিয়ে। বানানা নেই মা, শেষ হয়ে গেছে বানানাটা। ও গ্রেপস আর পিয়ার। হ্যাঁ, আজ ওই বানানা বলা আসেনি। রান্না সব কমপ্লিট। এই হচ্ছে আমার চিকেন। চিকেনে হালকা একটু নুন লাগছে বেশি, আমার বুঝতে পারছি না। আর এই হচ্ছে মাছের ঝোল বাবার। আর এখানে আছে মাম্মামের চিকেন। গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি। খেয়ে পুরো স্নান করে যাবো, রাজদীপকে ডাকবো, কি মেয়েটাকে স্নান করাবে ও, আর আমি স্নান করে নেবো ওপরে, না তো হবে না। 1টা বেজে গেল দেখতে দেখতে। মামা এবার স্নান করাবো।
এটা কি আটে ঘুমাচ্ছে? এ রাজি, যা না মেয়েটাকে স্নান করা না। তুই কি ঘুমাচ্ছিস না এরকম পোজ দিয়ে আছিস বলতো? হয়ে গেছে, ছাদে এলাম, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। সারা ঘর বইপত্র ছড়ানো, দেখার অবস্থা কি করেছে। এই লেবুর রসটা ধর, এটা খেয়ে নে, তারপর ড্রয়িংয়ে যাব। আমাদের ভাত টাত খাওয়া হয়ে গেছে, রাজদীপ দোকানে চলে গেছে। দাঁড়া, স্ট্রটা দেবো তো। বসো বসো, খাটে বসো, খাটে ওঠো তো। এমনি খেতে পারবে না, সব জামায় পড়ে যাবে। ধরো আমি স্ট্রটা নিয়ে আসছি। থাক। 4টে বেজে গেছে। ও আয়, আর সাজতে হবে না তোর। একটা টিপ পরিয়েছি, 10 বার দেখে যাচ্ছে। হ্যাঁ না, লিপস্টিক পরে না। চলো, আমি বলেছি যখন আসবে আমি ড্রয়িং ক্লাসে নিয়ে যাব, ওখান থেকে খেতে খেতে আসবে। না, এখান থেকে খেতে খেতে কিন্তু ড্রয়িং ক্লাস অবধি শেষ হবে না ললিপপটা। আর এক্ষুনি তুমি ফলের জুস খেয়েছো, শেষ হবে না, তখন ওটা ফেলে দিতে হবে। না হবে না শেষ, আমি তো জানি তোকে। চল, আর এক্ষুনি তুমি ফ্রুট জুস খেয়েছো, চলো। এক্ষুনি মুসম্বির জুস খেলি না, তাহলে চ। আমি কাল থেকে বলে যাচ্ছি যখন ড্রয়িং থেকে ফিরবি তখন আমি নিয়ে যাব ললিপপটা। আর কতবার বলবো? চলো, দরজাটা খোলো, খোলো পুরো। ধরো ব্যাগ ধরো। মামাম ড্রয়িং থেকে চলে এসছে, 6:45 বাজে। এখন খাবে একটুখানি ছানা, মামামের মিষ্টি, তাই না মামা? এটা ধরো, দেখো কি হলো। সব ক্লিপগুলো গার্ডারগুলোকে ঢেলেছে, আমায় বিক্রি করছে। কি হলো? একা রকম করে না, আমি খাইয়ে দিচ্ছি। কত সুন্দর খেতে মিষ্টিটা। না, একদমই বাজে না, খেলে কত শক্তি হয় জানো? না, এইগুলোকে বাড়ি নিয়ে যাও। এবার বাড়ি নিয়ে যাবো? আচ্ছা, এই ক্লিপ তো নেবে। হাউ মাচ? 6 মাছ না, 6 রুপি বলো। 6 রুমি, রুমি নয়, রুপি। 6 rupees. Give me 6 rupees. 1 2 3 4 5 6। ছোট দি আসবে কালকে, মা ছোট দিরা সবাই মিলে যাচ্ছে হচ্ছে পুরী। তাড়াতাড়ি বাড়ি চলে যাও। যাচ্ছি, আমি এটা খাইয়ে নি, তারপর বাড়ি যাচ্ছি। রাজারাও যাচ্ছে, রাজারাও বলতে রাজা যাচ্ছে। রাজা ওদিকে হচ্ছে ছোট দি, উৎসব, ছোট দি শ্বশুর শাশুড়ি, ফুচকাটা তো আছেই। আর এদিকে হচ্ছে মা, বাবা, বাবু সবাই মিলে যাচ্ছে পুরী। আসবে হচ্ছে সামনের রবিবার। ধরো, ছোট দি আসছে আজকে একটু দেখা করতে। কখন আসবে তোর পিপি? ধরো, পিপিকে একটু ফোন করবো। মা, তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাও না। যাচ্ছি। মশারির মধ্যে থেকে বেরোলি কেন? বাজে হচ্ছে 10:15। মামামের খাওয়া দাওয়া কমপ্লিট, আমি তো পেঁপে খেয়ে নিয়েছি। ছোট দিদা এসেই তাড়াহুড়ো করে চলে গেছিলো, আসলে গোছগাছ করবে তো, সারা সপ্তাহ তো অফিস থাকে,
গোছগাছ করার টাইম পায় না, তা এসেই কোনো একটু থেকেই চলে গেছে সাথে সাথে, ওই জন্য আর কোনো রকম ভিডিও করিনি, একটুকুনি যেটুকুনি সময় এসে গল্প করে কাটিয়ে দিয়েছি। তো চলো মামামকেও তাড়াতাড়ি খাইয়ে দিলাম, কারণ ঘুমায়নি, যেহেতু ঘুম পেয়েছে, হাই উঠছে সময় না, ওই জন্য আমার চুলটা খুলে দিই, ওই জন্য খাইয়ে দিচ্ছি তাড়াতাড়ি। ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও। তো চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকেকার মতন টাটা, গুড নাইট, সে গুড নাইট। Good night. এটা কি করছিস চুলটা?